জীবনে হার না মানা গল্প, সত্য ঘটনা অবলম্বে। পর্ব ৫। অন্ধকারের মুখোমুখি। সে রাতটা মায়া কোনোভাবে ভুলতে পারছিল না। হোস্টেলের ছোট্ট ঘরে শুয়ে থাকলেও তার মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে। জানালার বাহিরে বাতাসে পর্দা দুলছিল, আর সেই শব্দে তার মনে অদ্ভুত ভয় তৈরি করছিল। সে বারবার বাবার সেই চিঠিটা হাতে নিয়ে পড়ছিল। চিঠির প্রতিটা শব্দ যেন তার মনে নতুন সাহস জাগিয়ে তুলছিল। কখনো অন্যায়ের সামনে মাথা নত করিস না, এই কথাটাই যেন তার জীবনে মন্ত্র হয়ে উঠেছিল। কিন্তু সেই সাহসের মাঝেও ভয় ছিল, কারণ সে বুঝতে পারছিল তার বাবার সেই পুরনো ঘটনার সাথে হয়তো এমন মানুষ জড়িত যারা এখনও শক্তিশালী। পরদিন সকালে মায়া কাজে গেল। গার্মেন্টসের ভেতর সব আগের মতোই ব্যস্ত। মেশিনের শব্দ, মানুষের কোলাহল, সব মিলিয়ে যেন একটা অদ্ভুত যুদ্ধক্ষেত্র। রুবিনা মায়াকে দেখে বলল, তোর মুখ এত ফ্যাকাশে কেন? মায়া একটু দ্বিধা করে বলল, কাল রাতে মনে হচ্ছিল কেউ আমাকে অনুসরণ করছিল। রুবিনা একটু ভয় পেয়ে গেল। সে বলল, সাবধানে থাকবি। এই শহরে অনেক অদ্ভুত মানুষ আছে। মায়া মাথা নেড়ে কাজে বসে পড়ল, কিন্তু তার মন বারবার অন্যদিকে চলে যাচ্ছিল। সে ভাবছিল কিভাবে বাবার সত্য প্রমাণ করা যায়। কয়েকদিন পরে হাসান চৌধুরী তাকে আবার ফোন করলেন। তিনি বললেন, মায়া, আজ সন্ধ্যায় দেখা করতে পারবে? মায়া বলল, হ্যাঁ, পারব। সন্ধ্যায় তারা একটা ছোট চায়ের দোকানে দেখা করল। হাসান চৌধুরী তার ব্যাগ থেকে কয়েকটা পুরনো কাগজ বের করলেন। তিনি বললেন, এগুলো গুদামের পুরনো হিসাবের কাগজ। মায়া কাগজগুলো দেখছিল। তার মধ্যে কিছু জায়গায় অদ্ভুত হিসাব লেখা। হাসান বললেন, এই হিসাবগুলো প্রমাণ করে চুরির সময় গুদামের ভেতরে অন্য লোকও ছিল। মায়ের চোখে আশার আলো জ্বলল। সে বলল, তাহলে তো বাবার নির্দোষ প্রমাণ করা যাবে। হাসান একটু চুপ করে বললেন, সম্ভব, কিন্তু ঝুঁকি আছে। মায়া অবাক হয়ে তাকালো। কি ঝুঁকি? হাসান নিচু গলায় বললেন, যারা তখন এই ঘটনা লুকিয়েছিল তারা এখনো ক্ষমতাবান। মায়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, আমি ভয় পাই না। হাসান মৃদু হাসলেন, তোমার বাবার মতোই জেদ তোমার। সেদিন থেকে মায়া আরেকটা নতুন লড়াই শুরু করল। দিনে গার্মেন্টসে কাজ, আর রাতে বাবার মামলার সত্য খুঁজে বের করার চেষ্টা। সেই পুরনো গুদামের ঠিকানা খুঁজে বের করল। একদিন
ছুটির দিনে সে সেখানে গেল। গুদামটা এখন প্রায় পরিত্যক্তা। দরজার রং উঠে গেছে, চারিদিকে ধুলো আর নীরবতা। মায়া ধীরে ধীরে ভেতরে ঢুকল। তার মনে হচ্ছিল এখানে হয়তো সে ঘটনা ঘটেছিল। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ শোনা গেল, তুমি এখানে কেন এসেছো? মা চমকে পেছনে তাকালো। একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তিনি গুদামের পুরনো পাহারাদার। মা ধীরে বললেন, আমি রহিম মিয়ার মেয়ে। বৃদ্ধের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি বললেন, তুমি রহিমের মেয়ে? মায়া মাথা নেড়ে বলল, হ্যাঁ। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। মায়ের চোখ ভিজে উঠল। সে বলল, আপনি কি জানেন সে চুরির সত্য? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, আমি অনেক কিছু জানি, কিন্তু এতদিন ভয় পেয়েছি। মায়ার বুক ধকধক করতে লাগলো। কি জানেন? বৃদ্ধ চারদিক তাকিয়ে নিচু গলায় বললেন, সেই চুরি করেছিল মালিকের ভাই। মা যেন আকাশ থেকে পড়ল। কি? বৃদ্ধ বললেন, হ্যাঁ, কিন্তু তারা সব দোষ তোমার বাবার ওপর চাপিয়ে দেয়। মায়ের চোখে পানি চলে এলো। সে বুঝতে পারছিল তার বাবার জীবনের সবচেয়ে বড় অন্যায়টা সত্যিই ঘটেছিল। কিন্তু ঠিক তখনই বাহিরে গাড়ির শব্দ শোনা গেল। বৃদ্ধ হঠাৎ ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, তুমি এখান থেকে চলে যাও। মায়া অবাক হয়ে বলল, কেন? বৃদ্ধ ফিসফিস করে বললেন, কারণ যারা এই সত্য লুকিয়েছে তারা এখনও এই জায়গার ওপর নজর রাখে। মায়ের বুক কেঁপে উঠল। সে দ্রুত গুদাম থেকে বের হয়ে এলো, কিন্তু রাস্তার দিকে তাকিয়ে সে বুঝতে পারল একটা কালো গাড়ি দূরে দাঁড়িয়ে আছে, আর গাড়ির ভেতর থেকে কেউ যেন তাকে দেখছে। মায়ার মনে হলো তার লড়াই এখন সত্যি শুরু হয়েছে। সে রাতে সে হোস্টেলে ফিরে সব কথা রুবিনাকে বলল। রুবিনা উদ্বিগ্ন হয়ে বলল, মায়া, তুই খুব বিপজ্জনক পথে হাঁটছিস। মায়া শান্ত গলায় বলল, আমি শুধু বাবার সম্মান ফিরিয়ে আনতে চাই। রুবিনা কিছু বলল না, কারণ সে বুঝতে পারছিল মায়াকে আর থামানো যাবে না। কিন্তু মায়া তখনও জানতো না এই সত্য খুঁজতে গিয়ে তার জীবনে আসবে সবচেয়ে বড় ঝড়। একটি ঘটনা যা তার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। আর সে ঘটনার পর তাকে নিতে হবে এমন একটি সিদ্ধান্ত
যা হয়তো তার পুরো ভবিষ্যৎ বদলে দেবে। চলবে কি পর্ব 5? পর্বে জানা যাবে কালো গাড়ির মানুষগুলো কারা। মায়ার জীবনে আসবে ভয়ঙ্কর বিপদ এবং বাবার সত্য প্রকাশের পথে নতুন মোড়।